আজ আমি ডাব বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি রাইস করে নিয়েছি, এখানে বাসমতি চালের রাইস করে নিয়েছি আর করে নিয়েছি চিকেনের গ্রেভি। পাত্রে আগে প্রথমে বিরিয়ানির লেয়ার করে নিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। সেজন্য আমি তলাতে একটু ঘি দিয়ে নিয়েছি। এবার আমি প্রথমেই আমি দিয়ে দেব রাইস। প্রথমে আমি রাইসের লেয়ার করে নেব। এরপরে দিয়ে দেব আমি একটু চিকেনের গ্রেভি, দিয়ে দিচ্ছি আমি আলু, চিকেন, এরপরে আবার দিয়ে দেব আমি রাইস। এবার এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আবার একটু ঘি দিয়ে দেবো, উপর থেকে ছড়িয়ে দেবো একটু ঘি। এবার আর একটু রাইস এর উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার এক লেয়ার আবার দিয়ে দেব গ্রেভি, চিকেনের গ্রেভি, চিকেন দিয়ে দিলাম। এখানে আমি ফুড কালার ইউজ করব না, সেজন্য আমি একটু চিকেনের গ্রেভি দিয়েছি। আবার এক লেয়ার রাইস দিয়ে দেব, আবার এক লেয়ার রাইস দিয়ে দিচ্ছি। আর এক লেয়ার রাইস দেওয়ার পরে আবার দিয়ে দেবো আমি একটু বিরিয়ানি মশলা, একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবার এর উপরে আমি দিয়ে দেব 2 চামচ কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল। যখন তৈরি করেছিলাম তখন অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আবার একটু চিকেনের গ্রেভি এর উপরে দিয়ে দেব, চিকেন দিয়ে দেব। এভাবে আমি লেয়ার করে করে সাজিয়ে নিচ্ছি। থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি আবার 2 চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল 2 চামচ করে। এবার এর উপর থেকে আমি দিয়ে দেব মিঠা আতর। মিঠা আতর আমি এখানে 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি বিরিয়ানিটা গরম জলের ভাপে বসিয়ে দেব। গরম জলের ভাপে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, 15 মিনিট পর আমি নামিয়ে নেব। ডাবের ভিতরটা এভাবে কেটে নিয়েছি, ভিতরে শ্বাস আছে। এবার আমি 15 মিনিট রাইস ভাপিয়ে নিয়েছিলাম, সেই রাইসগুলো এবার আমি এক এক করে ডাবের মধ্যে দিয়ে দেব। যেহেতু মুখটা অনেকটাই ছোট, অল্প অল্প করে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু চিকেন পিস, রাইস দিয়ে দেব। যতটা রাইস এর মধ্যে দেওয়া যায় ততটা রাইস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা আলু, দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম একটা চিকেনের পিস। এবার আমি গরম জলের ভাপে আবার এই ডাব বসিয়ে দেব। এখানে আমি আরো 15 মিনিট গরম জলের ভাপে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তার উপরে আমি ডাব বসিয়ে দিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে আর একটা পাত্র দিয়ে আমি ভালোভাবে ঢেকে দেব, যাতে ভাপটা বাইরে বেরিয়ে না আসতে পারে।
উপর থেকে ডাবের উপরে একটা পাত্র দিয়ে দিয়েছি যাতে ভাপ বেরিয়ে না আসতে পারে। এভাবে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব, তারপরে আমি নামিয়ে নেব। 15 মিনিট জলে ভাপিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।